আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় বা ইস্যু, যে ইস্যুটি নিয়ে ইতিমধ্যেই দেশে এবং প্রবাসে সমস্ত মিডিয়ায় আলোচনায় চলমান। এই বিষয়টি নিয়ে এই জন্য কথা বলতে চাই, যে বিষয়টি ইতিমধ্যে অনেকটাই দৃশ্যমান, কিন্তু দুর্ভাগ্যের বিষয় রাষ্ট্রের এতগুলি প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও কোনো দিন তাদের ব্যাপারে কোনো কথা বলা হয়নি বা কোনো ধরনের তথ্য জনসম্মুখে প্রকাশ করা হয়নি। যা হোক, পরিশেষে একটি জাতীয় দৈনিকের বরাতের মাধ্যমে দেশবাসীর নজরে আসে। অতঃপর সে আলোচিত বিষয়টিকে নিয়ে হবিগঞ্জ ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সায়েদুল হক সুমন লিখিতভাবে দুর্নীতি দমন কমিশনে একটি আবেদন করেন। তার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন কর্তৃক একটি অনুসন্ধানের কার্যক্রম গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় আজকে টপ অফ দ্য কান্ট্রি জনাব বেনজির আহমেদ, পুলিশের সাবেক আইজিপি, তার সারা দেশব্যাপী এবং দেশে এবং বিদেশে বিভিন্ন তথ্যসূত্রের মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যেটুকু ইঙ্গিত করা হচ্ছে যে হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় তিনি গড়েছেন। বিস্তারিত আলোচনার আগে আমি যে জন্য এই বিষয়টি নিয়ে আলোচনা করতে আগ্রহী হয়ে উঠেছি বা আমি আমার অনুভূতির কথাগুলি ব্যক্ত করতে চাই, সেই বিষয়টি হলো জনাব বেনজির আহমেদ রাষ্ট্রের একজন কর্মকর্তা হিসেবে উনি ওনার চাকরি জীবনের দীর্ঘ সময়ের বিভিন্ন সময় বিভিন্ন পদ অলংকৃত করে আসছিলেন। সর্বশেষ উনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন এবং অবসরে যান। এই দীর্ঘ সময় কর্মে থাকা অবস্থায় উনি ওনার প্রভাব প্রতিপত্তি কাটিয়ে নামে বেনামে স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, দেশে এবং বিদেশে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। মর্মে কালের কণ্ঠ পত্রিকার সেই প্রতিবেদনের আলোকে এবং পরবর্তী সময়ে দুদকের অনুসন্ধানে মাননীয় আদালত কর্তৃক ইতিমধ্যে তার
ব্যাংক হিসাব এবং একটি বৃহৎ সম্পত্তির জব্দ করার আদেশ দিয়েছেন। পাশাপাশি পরবর্তীতে দুর্নীতি দমন কমিশন কর্তৃক গত 6 মে দুর্নীতি দমন কমিশনে উপস্থিত কারণ দর্শানোর জন্য জনাব বেনজির আহমদকে নির্দেশনা দেওয়া হলে পরবর্তীতে তার স্ত্রী সন্তানদেরকেও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের ব্যাপারে কারণ দর্শানোর জন্য দুর্নীতি দমন কর্তৃক নোটিশ ইস্যু করা হয়। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি জনাব বেনজির আহমেদের পক্ষে তার মনোনীত আইনজীবী মহোদয়ের মাধ্যমে সময়ের আবেদন করেছেন। অতঃপর উনি ওনার অবস্থান সম্পর্কে সুস্পষ্ট কোনো জবাবদিহি করবেন কিনা বা কোনো বক্তব্য উপস্থাপন করবেন কিনা এ নিয়ে একটি দোয়াশায় রয়ে গেল। যাক, সে সমস্ত বিষয় সময়ের ব্যাপার, সময়েই তার অবস্থান স্পষ্ট হবে। জনাব বেনজির আহমেদ সাহেব কি বলতে চান, ওনার পক্ষে উনি কি আত্মপক্ষ সমর্থন করেন, বা পরবর্তীতে কি আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়, এগুলি নিশ্চয়ই সময় সাপেক্ষতার ব্যাপার। মূলত আমি যে কথাটি বলতে চাই, দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার পরবর্তী সময়ে যেটি আদালত পর্যন্ত বিষয়টি আসার পরে হঠাৎ করে জনাব বেনজির আহমেদ সাহেবের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। বিভিন্ন মিডিয়ার বরাতে যতটুকু আমরা জানতে পেরেছি, ধারণা করা হচ্ছে যে উনি ওনার স্ত্রী সন্তান নিয়ে দেশের বাহিরে চলে গেছেন। এ নিয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকেও যে সমস্ত বক্তব্য বা যে সমস্ত মন্তব্য আসছে, তার এরকম মন্তব্য আসছে যে বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বর্তমান সরকারের দায়িত্বরত এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের বলছেন, ওনাদের বক্তব্যের বিভিন্ন উদ্ধৃতিতে বিভিন্ন প্রিন্ট মিডিয়া, প্রেস মিডিয়া বা ইন্টারনেটের মাধ্যমে যে সমস্ত তথ্য সাউর হয়ে আসছে, তা হলো জনাব বেনজির আহমেদ সাহেব আদৌ উনি কি দেশে আছেন নাকি দেশের বাইরে চলে গেছেন, এ নিয়ে সুনির্দিষ্টভাবে তাদের কাছে কোনো তথ্য নেই, বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় তথা সরকারের তরফ থেকে বা বিভিন্ন রাষ্ট্রের যে সমস্ত অর্গান ডিজিএফআই, এনএসআই, ডিবি,
সিআইডি বা কোনো মাধ্যম থেকে এই তথ্যটিকে এখনো নিশ্চিত করা হচ্ছে না যে উনি আসলে দেশে আছেন নাকি দেশের বাইরে চলে গেছে। এই বিষয়টা যদি লক্ষ্য করা যায় তাহলে একটি বিষয় স্পষ্ট হয়ে যায়, সেটা হলো যে বেনজির আহমেদ সম্পর্কে আজকে আলোচনা হচ্ছে বা বিভিন্ন তথ্য উপাত্তের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত যে সম্পদের ইঙ্গিত করা হচ্ছে, এই সম্পর্কে ইতিপূর্বেও রাষ্ট্রের সেই গুরুত্বপূর্ণ অর্গানগুলো বা দায়িত্বরত সংস্থাগুলো তাদের কাছ থেকে কার্যত কোনো তথ্য বা কোনো ধরনের কর্মকাণ্ড লক্ষ্য করা যায়নি। অতএব এটা নিঃসন্দেহে বলা যায় যে ওনাদের কাছ থেকে এখন যে ধরনের নীরবতা বা যে ধরনের হটকারিপূর্ণ মন্তব্য, তাদের কাছ থেকে কার্যত কোনো তথ্য পাওয়া যাবে বলে প্রত্যাশা করাটাই নিতান্তই বোকামি বই, আর কিছু নয়। কেন নয়? এই দেশের নিয়মই অনিয়মই যেন একটা নিয়ম, এটা একটা স্বাভাবিক নিয়মের মধ্যে পরিণত হয়েছে। তাই বলতে হয়, এক বিঞ্জির লোকান্তরে লক্ষ লক্ষ বিঞ্জির সারা দেশ জুড়ে। আর সেই লক্ষ লক্ষ বিঞ্জিতদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে লালন পালন করে যারা বেনজিতদেরকে প্রতিষ্ঠিত করেছে, বেনজিতদের সেই অপকর্মকে আড়াল করে রেখেছে বা আড়াল করার অপপ্রচেষ্টায় রত আছে, তাদের কাছ থেকে কার্যত কখনোই দেশবাসী কোনো সদুত্তর পাবে না বা পাবার কোনো সম্ভাবনা নেই। যার নামান্তরেই একটা দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা দায়িত্বরত স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যখন বলেন বা দায়িত্বশীল ব্যক্তিরা যখন বলেন যে ওনার অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য ওনাদের কাছে নেই, এটা বড়ই হতাশাজনক। আর হতাশাও বলবো না, এটাই বাস্তবতা। আজকে নয় এক বেনজিরের কথা আলোচনায় আসছে, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ বেনজির সারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, রাজনৈতিক নাম ব্যানারে, নানা নামে বর্ণে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশের কানাডার বেগমপাড়ায় যারা বাড়ি বানিয়ে আলিশানভাবে জীবনযাপন করছে, তাদের কথাও কোনো দিন এই দেশবাসী জানতে পারবে বলে মনে হয় না। কারণ ওরা একটি সক্রিয় চক্র, আর যাদের এই সমস্ত দুর্নীতিবাজ, ঘুষখোর, লুটেরাদের চক্রে সারা দেশবাসী সাফার করছে। এই কথাগুলি আজকে এই জন্যই বলতে হয়, যেখানে এই সরকারের পক্ষ থেকে প্রতিনিয়তই জিরো টলারেন্স নামে, দুর্নীতি নির্মূলের নামে যে ধরনের মুখরোচক বক্তব্য দেওয়া হয়, কিন্তু বাস্তবে এর কোনো অস্তিত্ব দেশবাসী খুঁজে পাচ্ছে না বা দৃশ্যত কোনো কার্যকর কোনো ভূমিকা নিতে আমরা দেখতে পাচ্ছি না।
তার মানে তার অর্থ হয় এই, আমরা এই দেশের সাধারণ মানুষ এই মনে করব যে যারা নানা অনিয়ম, দুর্নীতি, বা অনিয়মের সাথে জড়িত, লুটপাটের সাথে জড়িত, তাদের আশ্রয় প্রশ্রয়। তারাই দিচ্ছে যারা এই দেশের নিয়ন্ত্রণ করছে। স্পষ্টত যদি বলতে হয়, নিশ্চয় এর দায় সরকারের, এবং সরকারের যে সমস্ত অর্গানগুলি আছে, শুধু সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের বেলায় নয়, সমস্ত অনিয়ম দুর্নীতির বেলা যে সমস্ত ব্যক্তি বা শ্রেণী এই সমস্ত অনিয়ম দুর্নীতি, ব্যাংক লুট, শেয়ার বাজার লুট, সর্বত্রই লুটপাটের সাথে জড়িত, সেই সমস্ত ব্যক্তিদেরকে তারাই আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। না হয় তাদের নাম বলতে, তাদের অবস্থান বলতে সমস্যাটা কোথায়? আর যদি আপনারা নাই বলতে পারেন, তাহলে আপনারা আপনাদের ব্যর্থতার দায় স্বীকার করে আপনাদের অবস্থান থেকে সরে দাঁড়ান। দেশবাসীর হাতে দেশবাসীর ক্ষমতা, দেশবাসীর হাতে ছেড়ে দেন। দেখেন এই দেশের আপাময় জনতা, তারা তাদের অবস্থান থেকে ঠিকই চিহ্নিত করে নেবে কে বা কারা এই দেশের সমস্ত লুটপাটের সাথে জড়িত। তাই বলতে চাই, যতই শাক দিয়ে মাছকে আড়াল করতে চান, একদিন না একদিন ঠিকই তলের বিড়াল বেরিয়ে আসবে। আজকে শুধু বেনজিরের কথা বলা হচ্ছে কেন? বিভিন্ন টক শোতে, বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন আলোচনা, যেটুকুই আলোচনা হচ্ছে, তাও যেন আপন গা বাঁচিয়ে কোনো রকম দায় সারা আলোচনার মধ্যেই দেশবাসীকে কোনো রকম এক ধরনের আয়স করা হচ্ছে। কেন? স্পষ্টভাবে এই কথাগুলি বলতে সমস্যা কোথায়? তাতে কি আইনের ব্যত্যয় ঘটবে? একজন সরকারি কর্মকর্তার জ্ঞাত আয় বহির্ভূত যে সমস্ত সম্পদের পাহাড় আজকে জনগণের সামনে উপস্থাপন করা হচ্ছে, এগুলি কালের কণ্ঠকে বলতে হবে কেন? নিশ্চয়ই কালের কণ্ঠ একটি সংবাদ মাধ্যম, ওনাদেরও দায় রয়েছে, এবং প্রত্যেকটি সংবাদ মাধ্যম, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, প্রত্যেকেরই দায় রয়েছে। কিন্তু এই দায়টা একমাত্র কালের কণ্ঠে নিতে হবে কেন? আর এর পিছনে ব্যারিস্টার সুমনকেই কথা বলতে হবে কেন? এত কথা বলেন, এত দেশ নিয়ে ভাবেন, এত মানুষের অধিকার নিয়ে ভাবেন, এতদিন বলেন না কেন? আর শুধু আজকে বেনজিরের কথা আসছে বলে শুধু বেনজিরকে নিয়ে বেনজির নামা পড়ছেন। এই সমস্ত এরকম হাজার হাজার লাখো লাখো বেনজির বাংলার আনাচে কানাচে উৎপেতে আছে। এই দেশের সম্পদ, এই দেশের সাধারণ মানুষের অধিকারকে বিলঙ্ঘিত করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যারা কানাডায় বেগম বাড়াবানা,
একজন বেনজির নয়, তো বহু বেনজির এখনো অবস্থান করতেছে, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে হয়তো বা থাকবে। কারণ যে অবস্থা চলমান, কোনোদিন বেনজিরদের মূল উৎপাদন করা সম্ভব হবে না। এদেরকে নিষ্ক্রিয় করা কোনোদিন সম্ভব হবে না। কারণ এর পিছনে রয়েছে বৃহৎ শক্তি, যাদের পিছনে বলতেই হয় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা কাজ করে। সেই সমস্ত বেনজির নামাদের, বেনজিরবাজদেরকে কখনোই নির্মূল করা সম্ভব হবে না। কিন্তু এই নয়, এই জন্য এই দেশের মানুষ নিরাশ হয়ে হাত বা নীরব নিস্তব্ধ হয়ে বসে থাকবে, বিষয়টি কিন্তু এরকম নয়। সময়ের পরিবর্তনে নিশ্চয়ই একদিন সারা দেশের সমস্ত বেনজিরবাজদেরকে, আমি দুর্নীতিবাজ আর বলতে রাজি না, যেরকম 1757 পরবর্তীতে মির্জাফরের নামের উপরে গত 250 বৎসর যাবৎ এই দেশের মানুষ বিশ্বাসঘাতক প্রতারকদেরকে মির্জাফর হিসেবে আখ্যায়িত করে, তদ্রূপ ইতিপূর্ব বহু দুর্নীতিবাজ, বহু লুটেরা ছিল। অতঃপর আজকে সমস্ত অনিয়ম, দুর্নীতি, সুদ, ঘুষ, লুটেরাদের শিরোমণি হিসাবে এদেরকে একটি শব্দে, একটি নামে আখ্যায়িত করা যথেষ্ট বলে মনে করি, সেটি হলো বেনজিরবাজ। বেনজিরবাজ। আর যারা বেনজিরবাজদের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, বেনজিরবাজদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, আপনারাও সেই বেনজিরবাজদেরই অনুসারী, দূষর। বিদায় বাংলার মাটিতে তার প্রমাণ হবে ইনশাল্লাহ একদিন। কোথায় আপনার রাষ্ট্রের সেই অর্গান? কোথায় আপনার ডিবি? কোথায় সিআইডি? কোথায় এনএসএফআই? কোথায় ডিজিএফআই? ওনারা আসলে করেনটা কি? নিশ্চয়ই ওনারা ওনাদের দায় এড়াইতে পারেন না। এদেশের মানুষ 19 কোটি মানুষ মনে করে, এই বাংলার আপাময় জনতা মনে করে, এর দায় আপনাদেরকে নিতে হবে। কেন নয়? এর দায়িত্ব আপনাদের উপরে, এর দায়িত্ব সরকারের উপরে। আমি রাজনৈতিক কোনো বক্তৃতা করব না, রাজনৈতিক কোনো ইস্যু নিয়ে কথা বলতে চাই না। আজকে কথা বলব বেনজিরবাজদেরকে নিয়ে। যেভাবেই হোক আপনারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, এর দায় আপনাদেরকে নিতে হবে। জনাব ওবায়দুল কাদের সাহেবের মন্তব্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হোম মিনিস্টারের মন্তব্য অত্যন্ত হতাশাব্যঞ্জক। তবে আমরা আর হতাশ হই না। এই বাংলার আপাময় জনতার এখন আর হতাশ হয় না। কেন নয়? আপনাদের করণীয়, আপনাদের কর্মকাণ্ড এর চাইতে বেশি এই দেশের মানুষ আর প্রত্যাশা করে না। স্বাধীনতার 56 বৎসর পরে যে স্বপ্ন নিয়ে এই দেশের মুক্তিকামী জনতা বুকের তাজা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিল, তার প্রজন্মদের জন্যে এমন একটি দেশ নিশ্চয়ই রেখে যেতে চাননি। নিশ্চয়ই দেশের স্বাধীনতার স্বপ্ন দ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরকম একটি দেশ দেখে যেতে চাননি, এরকম একটি দেশের স্বপ্ন দেখেননি। উনি ওনার জীবদ্দশায় বলে গিয়েছেন, এই সমস্ত বেনজিরবাজদের জন্যই
সারা দেশের আপময় জনতাদেরকে সাফার করতে হচ্ছে। আমি বিনয়ের সহিত ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ব্যক্তি বেনজিরবাদের নিয়ে কথা বলতে চাই না। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ বেনজিররা বাংলার প্রত্যেকটি সেক্টরে উৎপেতে আছে। অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও তাদের প্রজন্মরা থাকবে হয়তোবা, কারণ এর ধারাবাহিকতা আপনাদের হাতে। বিদায়, বড় বড় মুখরোচক কথা না বলে অনতিবিলম্বে সমস্ত বেনজিরবাদের মুখোশ উন্মোচন করা হোক। বেগমপাড়ার সেই অবৈধ বেগমদের নামের তালিকা প্রকাশ করা হোক। এটাই দেশের মানুষের দাবি। অনতিবিলম্বে এদের বেনজিরবাজদের, সমস্ত বেনজিরবাজদের অবস্থান স্পষ্ট করা হোক। এভাবে যাই হোক একটি দেশ চলতে পারে না। কণ্ঠকে রুদ্ধ করে, মানুষের অধিকারকে হরণ করে কখনো একটি জাতির কল্যাণ বয়ে আসে না। কিসের উন্নয়ন করছে? যে দেশের মানুষ নিত্য পুরায়, যে দেশের মানুষ প্রতিদিন তাদের অন্ন জোগাড় করতে হিমশিম খায়, কিসের উন্নয়নের কথা বলেন? কিসের আদর্শের কথা বলেন? স্বাধীনতার 56 বৎসর পরে এই রকম একটি অবস্থান এই দেশের মানুষ দেখতে চায় না। নিশ্চয়ই দেশের মানুষ একটি সুষ্ঠু, সুন্দর, দুর্নীতিমুক্ত, কলহমুক্ত, অধিকার প্রতিষ্ঠার সমাজ চাই, যে সমাজে সকলেই অসাম্প্রদায়িক একটি বন্ধুত্বের, একটি ভ্রাতৃত্বের সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। অনেককেই কথা বলতে শুনি, বড় হতাশ হই। অনেক জ্ঞানী গুণী, অনেক জ্ঞান গরিমা নিয়ে তারা মিডিয়াতে আসেন, কথা বলেন। বিভিন্ন কূটনৈতিকভাবে প্রত্যেকটি প্রশ্নের, প্রত্যেকটি পয়েন্টকে তারা আড়াল করে যান। সমস্যাটা কোথায়? আর কত নিজেদেরকে এইভাবে পাশ কেটে যাবেন? দেশের জন্য কিছু করুন, দেশের জন্য সত্য কথাটি বলুন। এভাবে যাই হোক মানুষকে আর দাবায় রাখা যায় না। তাই বাংলার আপাময় জনতার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাবো, এই দেশের সমস্ত বেনজিরবাজদের অবস্থা ক্লিয়ার করা হোক। আর এই বেনজিরবাজরা শুধু, আমি বেনজিরবাজ বলতে বোঝাতে চাচ্ছি ব্যক্তি বেনজিরকে নয়, শুধু যারা অনিয়ম, দুর্নীতি, সুদ, ঘুষ, লুটেরা কর্মকাণ্ডের সাথে জড়িত, এদেশের মানুষের অধিকারকে হরণ করছে নিত্য নিমিত্ত, সমস্ত বেনজিরবাজদেরকে ইন্ডিকেট করতে চাই। আর এটা শুধু সরকারি পর্যায়ে কর্মকর্তা কর্মচারীরাই নয়, সমস্ত শ্রেণী পেশার মধ্যে বিভিন্নভাবেই এই বেনজিরবাজরা তাদের অস্তিত্বকে যেভাবে প্রতিষ্ঠিত করে চলছে, তাদের সেই অবস্থানকে সমূলে নির্মূল করতে হবে। রাজনীতির নামে আঙ্গুল ফুলে কলা গাছ। অনেকেই নাম বলবো না, এরকম লক্ষ লক্ষ নাম, কয়টা বলবো? লক্ষ লক্ষ
যারা আঙ্গুল ফুলে আজকে কলা গাছ হয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, জনগণের অধিকারকে প্রত্যেক দিন প্রত্যেকবার হরণ করে যাচ্ছে। এদের অবস্থান, সমস্ত বেনজিরবাজদের অবস্থান চিহ্নিত করা উচিত এবং এদের হাত থেকে 18 কোটি মতান্তরে 19 কোটি মানুষকে মুক্তির জন্য এখনই মুখ্যম সময়। বিদায় যারা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শী বা মতাবলম্বী রয়েছেন, নানাভাবে কথা বলছেন, সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো। আমি কোনো বিশেষ শ্রেণী, বিশেষ কোনো পক্ষকে পক্ষ মনে করতে চাই না। সমস্ত অর্গান, এই দেশের আপাময় সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে এদেরকে প্রতিহত করতে হবে। আর তার মুখ্যম দায়িত্ব পালন করতে হবে সরকারকে। কেন নয়? সমস্ত চাবি আপনার হাতে। আপনার হাতে চাবি রেখে চাইলেও এই দেশের দুর্নীতি দমন করা সম্ভব নয়, সরকার যাই হন না কেন। স্বাধীনতার পরবর্তীতে যারাই সরকার পালন করেছেন, যারাই রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, প্রত্যেকে অনিয়ম, দুর্নীতিবাজ, লুটেরার সাথে সম্পৃক্ত ছিলেন। বিদায় প্রত্যেককেই বলবো, এই সমস্ত অবস্থা থেকে সত্যিকারের হৃদয়ে যদি ধারণ করেন এবং এই বেনজিরবাদদেরকে সমূলে নির্মূল করতে হয়, সকলকেই এক ঐক্যবদ্ধভাবে এদেরকে প্রতিহত করতে হবে। আদারওয়াইজ কখনো এদেরকে নির্মূল করা সম্ভব নয়। কথাগুলি বলতেছি আর অনেকের কথাই মনে হচ্ছে। তাদের নামগুলি বলা সমীচীন হবে না, তাই বলছি না। অনেক রাজনৈতিক নেতা জীবন বাঁচানোর জন্য যাদেরকে দেখেছি সংগ্রাম করেছিল, প্রতিনিয়ত সংগ্রাম করতে হতো, তারা আজকে কোটির কোটি টাকার মালিক। যাদের হাতে ক্ষমতা এসেছে, তারাই রাবণের রূপ ধারণ করেছে। অতএব শুধু ব্যক্তি বেনজিরকে খুঁজলেই এই লুটেরা, সুদখোর, ঘুষখোর এদের নির্মূল হবে, বিষয়টা এরকম নয়। ব্যক্তি বেনজির একজন, এরকম হাজার হাজার লাখ লাখ বেনজিরবাজ সারা বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে লুকায়িত। অতএব রাষ্ট্রের যে সমস্ত অর্গানগুলি এই সমস্ত লুটেরাদেরকে খুঁজে বের করার দায়িত্ব রয়েছে, তাদের ব্যাপারে সচেষ্ট হন। দরখাস্ত দিলে বলবেন বিষয়টা খতিয়ে দেখব, বড় জোর 3 সদস্য বিশিষ্ট কমিটি করে বিষয়টা দেখব, এই সমস্ত কথা বাদ দেন, এই সমস্ত ওল্ডেড কথা বাদ দেন। বর্তমান সমাজ ব্যবস্থায় এই সমস্ত কথা আর এখন চলে না। তা 70 সালের পূর্বের ওল্ড কথা ছিল। এই সমস্ত চিন্তা, এই সমস্ত বাক্য চয়ন থেকে বেরিয়ে আসতে হবে। একটি দেশকে মাদক মুক্ত করতে, সন্ত্রাস মুক্ত করতে, দুর্নীতি মুক্ত করতে রাষ্ট্রের সদিচ্ছাই যথেষ্ট।
রাষ্ট্রের সৎ ইচ্ছাই যথেষ্ট। আর যারা রাজনীতি করছেন সমাজ সেবার নামে, দেশ সেবার নামে নানা ধরনের মুখরোচক বক্তব্য দিয়ে আসছেন প্রতিনিয়ত, সমস্তদের কাছেই, সকলের কাছে উদাত্তভাবে আহ্বান জানাবো, আপনারা আপনাদের অবস্থান থেকে সোচ্চার হন। এই সমস্ত বেনজিরবাজরা কিন্তু প্রত্যেকের সাথে আছে, প্রত্যেকের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আজকে যারা সুবিধা বঞ্চিত, পূর্বে তারাও সুবিধা গ্রহণ করেছেন, আবার ভবিষ্যতে গ্রহণ করার চিন্তা বাদ দেন। সমস্ত বেনজিরবাদদেরকে সমূলে নির্মূল করুন, দেশকে বাঁচান, এই দেশের 18 কোটি মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করুন। এই সমস্ত গল্প আর শুনতে চাই না, এই দেশের মানুষ আর শুনতে চায় না। বিদায়, বেনজিরবাজ থেকে এই দেশকে মুক্ত করার জন্যই এই দেশের সমস্ত মানুষদেরকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। এবং এর দায় স্পষ্টভাবে যদি বলি, আমি উদাত্তভাবে আহ্বান জানাবো, আমি একজন রাজনৈতিক কর্মী এবং একজন আইনজীবী হিসেবে উদাত্তভাবে আহ্বান জানাবো, অনতিবিলম্বে সরকারের তরফ থেকে সারা বাংলাদেশের সমস্ত বেনজিরবাজদের অবস্থান স্পষ্ট করার জন্যে, চিহ্নিত করার জন্যে, যারা রাজনৈতিক ছত্রছায়ায় রয়েছে, যারা রাষ্ট্রের বিভিন্ন অর্গানে বা বিভিন্ন সংস্থায় দায়িত্বরত রয়েছে, এটা হইতে পারে সরকারি, হইতে পারে বেসরকারি, যে যে অবস্থানে আছে না কেন, হইতে পারে একজন সিভিল পার্সন, এদের আয়ের উৎস কি, এরা এত টাকার মালিক হলো কিভাবে। আরেকটি বিষয় আছে, সমস্ত বেনজিরবাজরা এদিকে স্ত্রী সন্তানের নামে, আত্মীয় স্বজনের নামে কোটির কোটি টাকার অট্টালিকা করে তোলে। আরে এই টাকা কি আমার ইতনামিটা নষ্ট গ্রামের হাওরের পানির থেকে আসে নাকি? পানির মধ্যে টাকা জন্মায় না তো। মানুষের অধিকার হরণ করে আর যাই করেন, নিশ্চয় একদিন এই দেশের মানুষের কাছে জবাবদিহি করতে হবে। সবাইকে এই দেশের মানুষ চিনে, আমরাও চিনি। নিশ্চয়ই দেশে আইন আছে, আইনের আওতায় একদিন আপনাদেরকে আসতেই হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, চোরের 10 দিন, সাউদের 1 দিন। আর সেই দিনের জন্য সেই দিনে আপনাদের মুখোশ উন্মোচন করা হবে। জয় হোক জনতার, জয় হোক বাংলার। আল্লাহ সকলের মঙ্গল করুন। আমি অ্যাডভোকেট ফকির আব্দুল মজিদ, চেয়ারম্যান বাংলাদেশ জন ঐক্য পার্টি বিজেপি। যতদিন এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে না, ততদিন পর্যন্ত যত ধরনের ইবাদতের কথাই বলেন, আর যত ধরনের মুখরোচক কথাই বলেন, যত প্রলোভনেই দেখান না কেন, এই দেশের আপাময় সরল মনা মুক্তিকামী 19 কোটি মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, এদেরকে বিশ্বাস করবেন না। কারণ ব্যারিস্টার সুমন আর সৈয়দ আশরাফুল প্রত্যেক দিন জন্মায় না। কালের বিবর্তনে এদের জন্ম হয়, এরা আসে একটি দেশ এবং জাতিকে মুক্তি করার জন্যে। বিদায় সেই মুক্তির বার্তায় আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই এবং এই বেনজিরবাজদেরকে
সারা দেশের প্রত্যেকটি আনাচে কানাচ থেকে এদের মুখোশ উন্মোচন করি। জয় হোক জনতার, জয় হোক বাংলার।